আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্স এইটা আসলে এত সংক্ষেপে বলাটা কঠিন। জাস্ট এইটা বলি, আমার কাছে মনে হয়েছে যে আমরা কাইন্ড অফ মানে সবচেয়ে উদ্ভট স্টাইলের একটা বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষাটা দিয়েছিলাম। উদ্ভট ইন এ সেন্স যে ধরো আমাদের সময় 600 নম্বরেরই পরীক্ষা হইতো, অবভিয়াসলি 300 মার্কস হচ্ছে রিটেন এবং 300 মার্কস হচ্ছে এমসিকিউ, ফাইন। এর মধ্যে আবার ব্যাপার হচ্ছে আমাদের 60 নাম্বার ইংলিশ ছিল, ওকে ফাইন, ঠিক আছে। তো যেটা হয়তো 180 করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সো এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 90 নাম্বার ছিল রিটেন, আবার 90 নাম্বার ছিল এমসিকিউ। সো প্রথমে আমরা একটা পরীক্ষা দিতাম, আমাদের টোটাল 4 মডিউলে পরীক্ষা হয়েছে, মানে 4বার আমাদেরকে খাতা দিছে এবং 4বার স্যাররা আমাদের কাছ থেকে খাতা নিয়ে গেছে। মানে একটা 3 ঘন্টার পরীক্ষায় বুঝো, মানে অবভিয়াসলি স্যাররা পর্যাপ্ত গ্যাপ দিছিলেন, বাট লাইক আমি 4বার খাতা অদল বদল করছি। ফার্স্টে একটা মডিউল পরীক্ষা দিছি যেখানে হচ্ছে ফিজিক্স আর ম্যাথের হচ্ছে রিটেন, সেটা লেখা শেষ করছি, নির্দিষ্ট টাইম জমা দিছি। এরপরে আসছে ফিজিক্স ম্যাথের এমসিকিউ, সেটা লিখে শেষ করছি, জমা দিছি। এরপরে আসছে কেমিস্ট্রি রিটেন। এইটা লিখতে লিখতে হুট করে আমার মনে পড়ছে, আল্লাহ, ফিজিক্সের ওই যে রিটেনের অঙ্কটা ওইটাতে এমনি হবে, ম্যাথের ওই ইন্টিগ্রেশনটা এইভাবে হবে, কিন্তু না, সেটা আমি এখন করতে পারছি না। কেন? কারণ খাতা আমার স্যারের টেবিলে জমা দিয়ে ফেলছি। অদ্ভুত ভাই। এরপরে কেমিস্ট্রি রিটেন শেষ হয়েছে, এরপরে হচ্ছে কেমিস্ট্রি এমসিকিউ, আর ওই যে 60 নাম্বারের ইংলিশ ছিল ওইটা শুরুতে ফিজিক্স ম্যাথের সাথে হয়ে গেছে। তো এইবার শুকর আলহামদুলিল্লাহ বুয়েট তার ওল্ড ইজ গোল্ড, এবং যেটা আসলে বুয়েট অ্যাডমিশন টেস্ট যেরকমটা হওয়া উচিত সেই স্টাইলে ফেরত গেছে। 600 নাম্বারের রিটেন পরীক্ষা হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 220টা করে ম্যাথ থাকবে, এবং একটা কোপ অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হইতে যাচ্ছে এইচএসসি 25-এর জন্য অনেক বছর পরে। আশা করা যাচ্ছে এইচএসসি 26 বা আপকামিং বছরগুলোতেও প্রায় একই রকম থাকবে। এইটা আসলে রেজাল্ট, এরপরে এইচএসসি রেজাল্ট এবং এরপরে বুয়েট অথরিটির চিন্তাভাবনা সব কিছুর উপরে অনেক বেশি ডিপেন্ড করবে। আগামী 10 জানুয়ারি 2026 এইচএসসি 25 ব্যাচের বুয়েট অ্যাডমিশন টেস্টের পরীক্ষা। ইনশাল্লাহ দেখা হবে ক্যাম্পাসে।